বন্ধুরা, তোমরা যারা পুরী যাবে ভাবছো অথচ দেখছো কোনো ট্রেনেরই টিকিট নেই, তোমরা হতাশ হয়ে পড়েছো। কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। আমি যেভাবে পুরী এসেছিলাম এবং সমুদ্রের ঢেউ উপভোগ করেছিলাম, তোমরাও সেই সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারবে। এই ভিডিওটি ফলো করো, তাহলে তোমরাও সমুদ্রের ঢেউ দেখতে পাবে এবং মজা নিতে পারবে। আজ ট্রেন জার্নি হবে 08061 হাওড়া জলেশ্বর মেমো স্পেশালি। হাওড়ার থেকে ছাড়বে 4:50 এবং জলেশ্বরে ঢুকাবে রাত্রি 8:50। আর এখান থেকে জলেশ্বরের দূরত্ব হচ্ছে 183 কিলোমিটার। দাঁড়িয়ে আছে রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। আমার আজকে গন্তব্য জলেশ্বর। হাওড়ার থেকে জলেশ্বরের ভাড়া হচ্ছে 45 টাকা। যেহেতু আমি হাওড়া জলেশ্বর মেমো স্পেশালে যাবো, সেই জন্য আমি প্ল্যাটফর্ম থেকে 45 টাকার টিকিট কেটে নিয়েছি। এই যে হাওড়া টু জলেশ্বর 45 টাকা, এই যে আমার টিকিট। ট্রেন আসবে 13 নম্বর কি 14 নম্বর প্ল্যাটফর্মে। আমি তাই মাঝখানে দাঁড়িয়ে আছি। কখনো 14 নম্বর, যেমন গতকাল 14 নম্বর দিয়েছিল, আজকে দেখাচ্ছে 13 নম্বর। এখনও ট্রেন দেয়নি। ট্রেন আসলে তারপর কথা বলছি। অবস্থা দেখো, দর করে ঘামছি। এখনও ট্রেনের দেখা নেই রে, ট্রেনের দেখা নেই। বন্ধুরা, হাওড়া স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্মের সামনে বড় পাখা। আমাদের ট্রেন হাওড়া জলেশ্বর এখনো যায়নি। অবশেষে আমাদের হাওড়া জলেশ্বর স্পেশাল মেমু 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এইমাত্র অ্যানাউন্স করলো। আমি 4 নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছি। সিটে বসতে হবে, সিটে আগে জায়গা নেই। সবাই জলেশ্বর ধরার জন্য ছুটছে। বাসে দাঁড়িয়ে আছে 14 নম্বর প্ল্যাটফর্মে আমতা লোকাল, হাওড়া আমতা লোকাল। আমাদের হাওড়া জলেশ্বর মেমু স্পেশাল আসছে 4 নম্বর প্ল্যাটফর্মে। চলে এগিয়ে যাই, তোমাদের দেখাচ্ছি। 08061 আমাদের হাওড়া জলেশ্বর মেমু স্পেশাল। বন্ধুরা, 2,18,600 ICF রেখে এই জলেশ্বর মেমু স্পেশালে আমি আজকে যাত্রা করব জলেশ্বর পর্যন্ত। 8 বগির গাড়ি এসে গেছে, সবাই হুটিপুটি করছে গাড়িতে ওঠার জন্য। অবশেষে জলেশ্বরে উঠে পড়লাম, সিটও নিয়ে নিয়েছি। এই ট্রেনটি লেট করার জন্য আসা মাত্রই কামরাটি ভরে গেল। আমাদের ট্রেন 4:50 পরিবর্তে 5:20 হাওড়া স্টেশন থেকে ছাড়লো। বন্ধুরা, 08061 হাওড়া জলেশ্বর মেমু। আগেই বলেছি, হাওড়াতে জলেশ্বর ডিস্টেন্স কভার করে 183 কিলোমিটার। এই ডিস্টেন্স কভার করতে এই ট্রেনটি সময় নেয় 4 ঘন্টা এবং হাওড়ার থেকে জলেশ্বর যেতে 20টা হল্ট স্টেশন কভার করে। আর এই ট্রেনের স্পিড বলতে, এই ট্রেনের স্পিড হচ্ছে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার এবং এভারেজ স্পিড থাকবে 40 কিলোমিটার পার আওয়ার। বন্ধুরা, এই ট্রেনটি হাওড়ার থেকে জলেশ্বর প্রত্যেক দিনই ছাড়ে। আর এর রেক জোনটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেক জোন। এই ট্রেনের হাওড়ার থেকে জলেশ্বর যেতে যেমন 20টা স্টেশন পড়ে, তেমনি 47টা ইন্টারমিডিয়েট স্টেশন তার মাঝখানে পড়ে। এই ট্রেনটি হাওড়ার থেকে জলেশ্বর যেতে গেলে পশ্চিমবঙ্গের হাওড়া জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা এবং উড়িষ্যার বালেশ্বর জেলার মধ্যে দিয়ে
এই ট্রেনটি যাতায়াত করে প্রতিদিন। দেখতে দেখতে আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশনে চলে এলো। হাওড়ার থেকে ডিস্টেন্স হচ্ছে 7.3 কিলোমিটার। আর সাঁতরাগাছির কোড হচ্ছে SRC। এখানে ট্রেনের 1 মিনিটের হল্ট আছে, কিন্তু আমার মনে হয় না এখানে 1 মিনিট দাঁড়াবে। তার কারণ হচ্ছে স্টেশনে অনেক লোক আর ট্রেন লেট করে ছেড়েছে, সেই জন্য ট্রেন 1 মিনিটের বেশিই দাঁড়াবে। আর এই ট্রেনের সাঁতরাগাছি স্টেশনটা হচ্ছে 2 নম্বর স্টেশন। যা ভেবেছি তাই হলো, এই ট্রেন সাঁতরাগাছি স্টেশনে এখনও দাঁড়িয়ে আছে। 5 মিনিট হলো দাঁড়িয়ে আছে। ট্রেন এমনিতে লেট চলছে, আরও লেট হয়ে গেল। আমাদের ট্রেন হাওড়া জলেশ্বর মেমু প্রায় 10 মিনিট সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে অবশেষে ছাড়লো। আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশন ছাড়ার পরে 66 কিলোমিটার পার আওয়ারে ছুটতে থাকলো। দেখতে দেখতে আমাদের ট্রেন 3 নম্বর স্টেশন বাউরিয়ায় চলে এলো। এই বাউরিয়ার কোড নাম্বার হচ্ছে BVA। আর এটি হাওড়া স্টেশন থেকে 24 কিলোমিটার দূরে। এই ট্রেনের এখানে দাঁড়ানোর সময় 1 মিনিট, জানি না এখানে কম মিনিট দাঁড়াবে। দেখতে দেখতে আমাদের ট্রেন 1 মিনিট দাঁড়িয়েই বাউরিয়া স্টেশন ছেড়ে দিল। দেখতে দেখতে আমাদের ট্রেন উলুবেড়িয়া স্টেশনে চলে এলো। এই ট্রেনের উলুবেড়িয়া স্টেশন হচ্ছে ৪র্থতম স্টেশন। আর উলুবেড়িয়ার কোড নাম্বার হচ্ছে ULB। এখানে ট্রেনের 1 মিনিটের হল্ট আছে। আর আমরা হাওড়ার থেকে 70 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। আর এই উলুবেড়িয়া স্টেশনটি হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। আমাদের ট্রেন 5 মিনিট দাঁড়িয়ে তারপর উলুবেড়িয়া স্টেশনটি ছাড়ল। আমাদের ট্রেনের সঙ্গে এখন ডাউন পাঁশকুড়া হাওড়া লোকালে ক্রসিং হবে। এরপর আমরা চলে এলাম এই ট্রেনের 5ম স্টেশন বাগনান। এই বাগনা স্টেশনটি হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আর এই বাগনা স্টেশনের কোড নাম্বার হচ্ছে BZN। এখানে ট্রেনের 1 মিনিটের হল্ট আছে। এবং সাথে সাথে আমরা হাওড়া থেকে 57 কিলোমিটার পথ অতিক্রম করলাম। এই ট্রেনের মধ্যে এক চাগালা উঠেছিল, আমি তার থেকে লেবু চা কিনলাম 10 টাকা দিয়ে, কারণ মাথাটা খুব ধরেছিল। আমাদের ট্রেন এখন কোলাঘাট ব্রিজ পেরোচ্ছে। বাইরে সন্ধ্যা হয়ে গেছে, তাই স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। তারই মধ্যে যেটুকু পাচ্ছি আমাদের দেখানোর চেষ্টা করছি। চলে এলাম এই ট্রেনের 6 নম্বর স্টেশন মেছেদা। মেছেদার কোড নাম্বার হচ্ছে MCA। আর এটি হাওড়া থেকে 44 কিলোমিটার দূরে। আমরা 44 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। আর এখানে ট্রেন দাঁড়াবে 1 মিনিট, ঠিক পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ছে। মেছেদা ছাড়ার পর ট্রেনটা একটু খালি হলো। আর এই ট্রেনের সিটগুলোর কথা যদি বলি, তাহলে সিটগুলো হচ্ছে খয়েরি কালারে, আর 3 জন বসতে পারে এমন সিট। আমাদের ট্রেনের পাশ দিয়ে নাম না জানা একটি এক্সপ্রেস
ট্রেন ক্রসিং করলো। মেছেদা স্টেশন থেকে এক চপওয়ালা থেকে আমি 20 টাকা দিয়ে 2টো চপ কিনলাম খাওয়ার জন্য। চপ খাওয়ার পরে ঝালমুড়িওয়ালা এলো, তারপরে ওনার থেকে 20 টাকা দিয়ে ঝালমুড়ি কিনলাম এবং সেটাও খেতে থাকলাম। দেখতে আমাদের ট্রেন 1 মিনিট দাঁড়িয়ে মদপুর ছেড়ে দিল। এই মদপুর স্টেশনটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যেই পড়ছে এবং এর প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 5টা। আমাদের ট্রেন মদপুর স্টেশন ছাড়া পরে অনেকটাই ফাঁকা হয়ে গেল, দেখো তোমরা। চলে এলাম এই ট্রেনের 12 নম্বর স্টেশন খড়গপুর। খড়গপুরের কোড নম্বর হচ্ছে KGP। আর এই খড়গপুর স্টেশনটা হাওড়া স্টেশন থেকে 115 কিলোমিটার দূরে। আমরা 115 কিলোমিটার পথ অতিক্রম করলাম। আর খড়গপুর স্টেশন বলতে গেলে এটি পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে পড়ছে। আর এখানে প্ল্যাটফর্ম সংখ্যা আছে 12টা। এখানে ট্রেন 5 মিনিট দাঁড়াবে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে 256খানা ট্রেন এসে দাঁড়ায়। আর এটি সাউথ ইস্টার্ন ডিভিশনের একটা বড় জংশন এবং একটি স্টেশন। দেখতে দেখতে আমরা খড়গপুর স্টেশন ছেড়ে দিলাম। পাশ দিয়ে একটা নাম না জানা একটা লোকাল ট্রেন ক্রস করছে। এইবার লাইনটা দুভাগে ভাগ হয়ে যাবে, একটা চলে যাবে ঝাড়গ্রামের দিকে আর একটা চলে যাবে উড়িষ্যার দিকে। আর আমরা উড়িষ্যা লাইনের দিকেই যাচ্ছি। খড়গপুর স্টেশন ছাড়ার পরে এই ট্রেনটা ভালো স্পিড নিয়ে ছুটতে থাকলো। চলে এলাম এই ট্রেনের 13 নম্বর স্টেশন হিজলি। আমরা 119 কিলোমিটার পথ অতিক্রম করলাম। এখানে ট্রেন 1 মিনিটের মধ্যে দাঁড়াবে। আর হিজলি স্টেশন সম্বন্ধে যদি বলি তাহলে এর প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 2টো। আর হিজলি স্টেশনটি পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে পড়ছে। এইখানে 52খানা ট্রেন এসে দাঁড়ায়। চলে এলাম এই ট্রেনের 14 নম্বর স্টেশন বেনাপুর। বেনাপুরের কোড নাম্বার হচ্ছে BPE। এখানে ট্রেন 1 মিনিটের মধ্যে দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 6টা। আর এখানে 12খানা ট্রেন এসে দাঁড়ায়। এই স্টেশনটিও পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যেই পড়ছে। দেখতে দেখতে আমাদের ট্রেনের হুইসেল বেজে গেছে, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। বলতে না বলতেই আমাদের ট্রেন ছেড়ে দিল এবং আস্তে আস্তে তার স্পিড ধরে নিল। বেনিয়াপুর ছাড়ার পরে নারায়ণগড়ের মাঝে একটা সুন্দর কারখানা দেখতে পেলাম। চলে এলাম এই ট্রেনের 15 নম্বর স্টেশন নারায়ণগড় এবং 138 কিলোমিটার পথ অতিক্রম করলাম। নারায়ণগড়ের কোড নাম্বার হচ্ছে
ওয়াই এখানে ট্রেন 1 মিনিট মতন দাঁড়াবে। নারায়ণগড় সম্বন্ধে তোমাদের একটু বলি। নারায়ণগড়ে প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 4টে। এখানে 14টা ট্রেন এসে দাঁড়ায়, আর এটা পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যেই পড়ছে। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলেই আছি। চলে এলাম এই ট্রেনের 16 নম্বর স্টেশন বাকরাবাদ। এই বাকরাবাদের কোড নম্বর হচ্ছে VKD। এখানে ট্রেন 1 মিনিট মতো দাঁড়াবে। আর বাকরাবাদ 145 কিলোমিটার হাওড়া স্টেশন থেকে দূরে। আমরা 145 কিলোমিটার পথ অতিক্রম করলাম। পাশে একটি নাম না জানা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে। বাকরাবাদের প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 3টে, আর এখানে 14খানা ট্রেন এসে দাঁড়ায়। আর এই বাকরাবাদ পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে পড়ছে। দেখতে দেখতে আমাদের ট্রেন 1 মিনিট দাঁড়িয়ে বাকরাবাদ স্টেশন ছেড়ে দিল এবং আস্তে আস্তে তার স্পিড ধরে নিল। চলে এলাম এই ট্রেনের 17 নম্বর স্টেশন বেলদা। বেলদার কোড নাম্বার হচ্ছে BLDA। এখানে ট্রেন 1 মিনিটের মতন দাঁড়াবে। আমরা 151 কিলোমিটার পথ অতিক্রম করলাম। এই বেলদা স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা 4টে। এখানে 31টা ট্রেন এসে দাঁড়ায়, আর এটা পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যেই পড়ছে। দেখতে দেখতে ট্রেন অনেকটাই ফাঁকা হয়ে গেল। এই বেলদা স্টেশনে সবাই নেমে পড়ল। দেখতে দেখতে আমাদের ট্রেন 1 মিনিট দাঁড়িয়ে বেলদা স্টেশন ছেড়ে দিল। এখন আসছে 18048 ভাস্কো দা গামা শালিমার অমরাবতী এক্সপ্রেস। চলে এলাম এই ট্রেনের 19 নম্বর স্টেশন দাঁতন। দাঁতনের কোড নাম্বার হচ্ছে DNT। আর এই ট্রেনের দাঁড়ানোর সময় আছে 2 মিনিট। আর সঙ্গে সঙ্গে আমরা 168 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। এখানে এই ট্রেন থেকে অনেকেই নেমে পড়লো, আরও ট্রেনটা ফাঁকা হয়ে গেল। আমাদের এই দাঁতন স্টেশন সম্বন্ধে বলি। এর প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 4টে। এখানে 14খানা ট্রেন এসে দাঁড়ায়, আর এটা পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে পড়ছে। দেখো বন্ধুরা, ট্রেনের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরোটাই ফাঁকা হয়ে গেল। আমাদের ট্রেন 2 মিনিটের পরিবর্তে 5 মিনিট দাঁড়িয়ে আবার চলতে শুরু করলো।
চলে এলো এই ট্রেনের 2 নম্বর স্টেশন আঙ্গুয়া। স্টেশনের কোড নাম্বার হচ্ছে AGV এবং তার সাথে আমরা 172 কিলোমিটার পথ অতিক্রম করলাম। পাশ দিয়ে ডাউন মালগাড়ি চলে যাচ্ছে। এখানে আমাদের ট্রেনের 1 মিনিটের হল্ট আছে। আঙ্গুয়া স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা 2। এখানে ট্রেন এসে দাঁড়ায় 10টা, আর এটা পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যেই পড়ছে। চলে এলাম 178 কিলোমিটার পথ অতিক্রম করে লক্ষ্মণনাথ রোড। এটি উড়িষ্যা রাজ্যের মধ্যে বালেশ্বর জেলার মধ্যে পড়ছে। এখানে ট্রেনের 1 মিনিটের হল্ট আছে। এর কোড নাম্বার হচ্ছে LXD। এই স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 3টে এবং এখানে প্রতিদিন 12খানা ট্রেন এসে দাঁড়ায়। ওয়েলকাম টু জলেশ্বর। আমরা জলেশ্বর চলে এলাম এবং এই ট্রেনের অন্তিম স্টেশন হচ্ছে জলেশ্বর এবং আমার গন্তব্যও জলেশ্বর। এবং আমরা 184 কিলোমিটার পথ অতিক্রম করলাম। জলেশ্বর স্টেশনের কোড নাম্বার হচ্ছে JER। এর প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 4টে আর এখানে ট্রেন দাঁড়ায় 48টা। জলেশ্বর স্টেশনটি বালেশ্বর জেলার মধ্যেই পড়ছে। তাহলে বন্ধুরা, আমরা জলেশ্বর চলে এলাম। আমাদের গন্তব্যস্থল জলেশ্বর। হাওড়া থেকে শুরু করেছিলাম, আমরা জলেশ্বরে শেষ করলাম এবং এখানেই আমার ট্রেন জার্নি শেষ। তাহলে বন্ধু, আমরা হাওড়ার থেকে শুরু করে জলেশ্বর চলে এলাম। 183 কিলোমিটার আমরা ডিস্টেন্স কভার করে দিলাম। এখানে ঘন্টা 2 মধ্যে বসতে হবে নেক্সট ট্রেন ধরার জন্য। আজকে ট্রেন জার্নি হবে জলেশ্বর থেকে পুরী। বন্ধুরা, আমি যে ট্রেন জার্নিটা করব জলেশ্বর থেকে, সেই ট্রেনের নাম হচ্ছে 184-78 কলিঙ্গ উৎকল এক্সপ্রেস। বন্ধুরা, আজকে ট্রেন জার্নি ডিস্টেন্স কভার করব জলেশ্বর থেকে পুরী 316 কিলোমিটার। আর আমি যে ট্রেনটা করে যাচ্ছি 184-78 কলিঙ্গ উৎকল এক্সপ্রেস। এটি সপ্তাহে প্রতিদিনই ছাড়ে। আমি যেহেতু জলেশ্বর থেকে উঠছি, বোর্ডিং করেছি জলেশ্বর থেকে, আর এটি আসে ঋষিকেশ থেকে ঋষিকেশ টু পুরী। এই ট্রেনটির এখন টাইম দেখাচ্ছে, এই ট্রেনটি এখন 2 ঘন্টা লেটে চলছে। মোটামুটি লেটেই আসে জলেশ্বরে। আমি 1 সপ্তাহ ধরে সার্চিং করে দেখেছি। যাই হোক, ট্রেনটার সম্বন্ধে একটু বলি তোমাদের। এই ট্রেনটা ফুল রেক হচ্ছে LHB রেক। আর এর ইনিগুরাল রান হয়েছিল 1969। এর ইনিগুরাল রান হয়েছিল 1969 সাল অক্টোবর 1 তারিখ বুধবার। আর এর প্যান্টিকার আছে, অনবোর্ড ক্যাটারিং আছে, এসব আছে সব। আর এর টোটাল কোচের সংখ্যা হচ্ছে, তোমাদেরকে বলে দিই একটু, এর টোটাল কোচের সংখ্যা হচ্ছে 22টা। এখন ঢুকছে 184-09 শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস। তাহলে বন্ধুরা, পুরীর ভাড়া হচ্ছে, জেনারেল ভাড়া হচ্ছে 115 টাকা। আর স্লিপার ভাড়া হচ্ছে 215 টাকা। এসি 3 টিয়ার ভাড়া হচ্ছে 575 টাকা। এসি 2 টিয়ারে ভাড়া হচ্ছে 815 টাকা।
আর ফার্স্ট ক্লাসে ভাড়া হচ্ছে 1350 টাকা। তাহলে ট্রেন আসুক, ট্রেন আসলে তোমাদেরকে ট্রেনটা দেখাবো, তারপর ট্রেনে উঠবো। ট্রেন এইমাত্র মেসেজ হলো, প্রায় 2 ঘন্টা 15 মিনিট লেট দেখাচ্ছে। জয় জগন্নাথ। এখন আমাদের ট্রেনের নাম অ্যানাউন্স করলো। আমাদের ট্রেনের নাম অ্যানাউন্স হলো, ট্রেন আসছে। ইঞ্জিন ଠାରୁ ଆରମ୍ଭ କରି 1 ନମ୍ବର ଏସଏଲଆର, 2 ନମ୍ବର, 3 ନମ୍ବର, 4 ନମ୍ବର ତିନୋଟି ଜେନେରାଲ ବଗି, 5 ନମ୍ବର S10, 6 ନମ୍ବର S9, 7 ନମ୍ବର S8, 8 ନମ୍ବର S7, 9 ନମ୍ବର S6, 10 ନମ୍ବର S5, 11 ନମ୍ବର S4, 12 ନମ୍ବର S3, 13 ନମ୍ବର S2, 14 ନମ୍ବର S1, 15 ନମ୍ବର ପେଣ୍ଟ୍ରିକାର, 16 ନମ୍ବର B4, 17 ନମ୍ବର B3, 18 ନମ୍ବର B2, 19 ନମ୍ବର B1, 20 ନମ୍ବର A1, 21 ନମ୍ବର M1, 22 ନମ୍ବର ପାୱାର। ଏହି ଗାଡ଼ିର ଜେନେରାଲ ବଗି ଆଗକୁ ରହୁଛି, ଏସି ବଗି ପଛକୁ ରହୁଛି। আমাদের ট্রেন ঢুকছে, ট্রেন আসুক, ট্রেন তারপরে তোমাদের দেখাবো। জয় জগন্নাথ। আমাদের ট্রেন ঢুকে গেল। S10, S9, S5। স্পিড উঠতে নেই দাদা। চলো এবার আমার সিম নাম্বারটা খুঁজে নিই। এই যে আমার সিট 37 নম্বর, খুঁজে পেয়ে গেছি, মিডিল বার্থ। এই ট্রেনের বাথরুমে সামনে বড় আয়না আছে, জল পড়ছে না, নিচটা পরিষ্কার। এমনিতেই ট্রেন জলেশ্বরে ঢুকলো 2 ঘন্টা 47 মিনিট লেট করে। তারপর যখন চলতে শুরু করলো, মাঝপথে 5 মিনিট 10 মিনিট করে লেট করছে, লেট করতে করতেই যাচ্ছে। কখনো দেখলাম না ট্রেনটা লেট মুকুব করছে। বলতে বলতে পাশ দিয়ে একটা মালগাড়ি চলে যাচ্ছে। The next morning. চলে এলাম ভুবনেশ্বর, উড়িষ্যার ক্যাপিটাল শহর ভুবনেশ্বর। এয়ারপোর্ট নাম্বার আছে BBS। আমাদের ট্রেন অনেক দূরে চলছে। নিয়ে নিলাম 1 কাপ চা। আর আমি এখন ভুবনেশ্বর স্টেশনে আছি। আমাদের ট্রেন খুব লেট করেই চলছে, প্রায় 2.5 ঘন্টার উপর লেট। সকালে বাথরুমে গিয়ে জল পাইনি। চলে এলাম খুদ্দার রোড।
রোডের কোড নাম্বার হচ্ছে KUR। আমাদের ট্রেন এখন 3 ঘন্টা লেটে চলছে। এই ট্রেন তার সপ্তম স্টেশন খুর্দা রোড জংশন চলে এলো এবং তার সাথে সাথে আমরা 272 কিলোমিটার পথ অতিক্রম করলাম। আমাদের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই খুর্দা রোড স্টেশন সম্বন্ধে তোমাদের একটু বলি। এর প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 7টা। এখানে ট্রেন দাঁড়ায় 318টা। আর এটা খুর্দা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, উড়িষ্যা রাজ্যে খুর্দা ডিস্ট্রিক্ট। আর এর লোকাল নাম হচ্ছে যোতনি। এখানকার লোকাল নাম হচ্ছে যোতনি। খুর্দা রোডটা একটা বড় জংশনের মধ্যেই পড়ে। ଯାତ୍ରୀମାନେ ଦୟାକରି ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ। ଗାଡ଼ି ନମ୍ବର 1 8 4 7 8 योजना करी ऋषिकेश पुरी धरिका उत्कल एक्सप्रेस 5 नंबर प्लेटफॉर्म से आश्रय यात्रीगण कृपया ध्यान दें। गाड़ी संख्या 1 8 4 7 8 योजना करी ऋषिकेश पुरी धरिका उत्कल एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 5। এই ট্রেনের খুর্দা রোড স্টেশনে দাঁড়ানোর সময় আছে 5 মিনিট। জানি না ক মিনিট দাঁড়াবে। মাইকে অ্যালাউন্স হচ্ছে ভুবনেশ্বর টু বিশাখাপত্তনম বন্দে ভারত আসছে। ওই যে আসছে কমলা রঙের ভুবনেশ্বর টু বিশাখাপত্তনম বন্দে ভারত ট্রেনটা কত সুন্দর দেখতে। আমাদের ট্রেন প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে খুর্দা রোড ছাড়লো। রাউরকেল্লা পুরী রাউরকেল্লা পুরী। এইখানে লাইনটা দুভাগে ভাগ হয়ে যায়, একটা চলে যায় অন্ধ্রপ্রদেশের দিকে আর একটা চলে যায় উড়িষ্যা পুরীর দিকে।
ওদিকে লাইনটা চলে যাচ্ছে বিশাখাপত্তনের দিকে, অন্ধ্রপ্রদেশ। ওয়েলকাম টু পুরী। বন্ধুরা, কালকে জলেশ্বর থেকে উঠে আজকে পুরী চলে এলাম। 316 কিলোমিটার ডিস্টেন্স আমরা কভার করে নিলাম। এমনিতে আমাদের ট্রেন 3 ঘন্টা 26 মিনিট লেট। ট্রেনে জল নেই, বাথরুম অপরিষ্কার, এসব কিছু অতিক্রম করেও পুরী চলে এলাম। জয় জগন্নাথ। ওয়েলকাম পুরী। পুরী টু দীঘা দাঁড়িয়ে আছে।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তাহলে বন্ধুরা, জলেশ্বর থেকে আমি 316 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফেললাম। আর এই ট্রেন জার্নি এখানে শেষ হলো। তোমাদের এই ট্রেন জার্নি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন এই চ্যানেলে আছো তারা বেল আইকনটা টিপে দেবে, তো এরকম নিত্য নতুন ট্রেন জার্নি তোমরা দেখতে পাবে। এখানে প্রচণ্ড গরম। টাকার রিক্সা ধরে আমি এখন স্বর্গপুরী সমুদ্রের স্বর্গদ্বারের কাছে যাচ্ছি। রিক্সা চালক ভাই খুব কষ্ট সহকারে এই গরমের মধ্যে আমাকে নিয়ে যাচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম পুরীর সি বিচের কাছে। আমরা এখন রোড দিয়ে স্বর্গদ্বারের দিকে যাচ্ছি। আমার ডান দিকে পুরী হোটেল দেখা যাচ্ছে। এই ট্রেন লেটের চক্করে আমার আজকে সমুদ্রের সানরাইজটাই দেখা হলো না। ট্রেন ঢুকবে বলেছিল সকাল 3:50-এ, আর ঢুকালো 7টার সময়।